বললেন, এটা তো আমার মা। আমার কোহেলি মায়ের জন্য সবসময় আলাদা ভালোবাসা তোলা থাকে। কুয়াশা গদগদ হয়ে হাসলো। শিশির আগের ন্যায় চেয়ে রইল। কুয়াশা মুখ ঝামটালো। বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল দুজনে। নিচে এসে সকলকেই পেল। মায়েরা রান্নাঘর থেকে এলে সকলের উদ্দেশ্যে সালাম দিল শিশির। এরপর সকলের থেকে একে একে দোয়া নিল। জাকিয়া কপালে চুমু দিয়ে দোয়া করলেন। আম্বিয়া আজমিরা মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। সকাল 8টা বলে তুষাররাও বাড়িতে। শনিবার হওয়াতে জাহিদ মালিথাও আছেন। সকলের থেকে দোয়া নিল। হিম বেস্ট উইশ জানালো। নিহার কথা বলতে বলতে বাহির অব্দি গেল, সাথে কুয়াশাও। দরজার সামনে থেকে কুয়াশাও অল দ্য বেস্ট বলে কিছু কথা বলল। বিদায় নিয়ে বেরিয়ে গেল সে। এক একটা দিন পার করে চলে গেল বেশ কয়েকটা সপ্তাহ। জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস পড়েছে কিছুদিন আগে। সকলের দৈনন্দিন জীবন নিজ গতিতে চলছে। পড়াশোনা সহ সংসার জীবনের সকল কাজই সব ছেলেমেয়েগুলো চালিয়ে যাচ্ছে। বাড়ির বড়রা নিজেদের সংসার সহ প্রতিটি সন্তানকে আগলে রেখে দিন পার করছেন। কুয়াশা নিজের পড়াশোনা সহ সংসারে মন দিয়েছে। স্বামী সেবা সহ স্বামীর যত্ন নেওয়া, টুকটাক সকল কাজের মাধ্যমে কাজ শেখা সবই করে। রান্নাবান্না বেশ শিখে গেছে। মাঝে মাঝে সে আর ইয়াসমিন মিলে রান্না করে সকলকে খাওয়ায়। তার 1-2 মাস পরে নির্বাচনী পরীক্ষা শুরু হবে। শিশির নিজের ক্যারিয়ারের পেছনে দৌড়ে চলেছে। বইয়ের প্রতি দায়িত্ব আর যত্ন অবশ্য কমায়নি। খুনসুটিময় ভালোবাসার সংসার তাদের মিষ্টতায় পরিপূর্ণ। নিজেদের সত্তাকেও ধরে রেখেছে। সুযোগ পেলেই কেউ কাউকে ছাড় দেয় না। ঝগড়া বাঁধিয়ে তা চুলোচুলি পর্যন্ত গড়িয়ে যায়। 2-1 মাস পর ও বইয়ের থেকে পরিবার থেকে দূরে যাবে, এই জন্য সকলকে একটু বেশি সময় দেবার চেষ্টা করে। প্রয়োজন ছাড়া বাড়িতেই বেশি থাকে আর হাসি আড্ডাতে মাতে। বাইরে চলে গেলে বিশেষ করে এই পরিবারের এই হাসি মজাটাই অনেক বেশি মিস করবে সে। তাদের পরিবার বেস্ট। বৃষ্টির এই মাসের শেষে ডেলিভারি ডেট দিয়েছে। তাকে এখন সম্পূর্ণ রকম রিল্যাক্স মুডে চলতে বলা হয়। সবসময় ভালো কিছু সাজেশন দেওয়া হয়। এই সব কিছুই করেন শাশুড়িরা। বৃষ্টির শরীর অনেকটাই ফুলেছে। হরমোনাল চেঞ্জের জন্য শরীরে কিছু কিছু এলার্জি টাইপ চুলকানি হয়েছে, যেগুলো সবসময় চুলকায়। তুষার ডিউটি সহ বউকে সামলায়। রাতে বৃষ্টির সম্পূর্ণ দেখভাল করে সে। সারাদিন ডিউটি করে এসেও তার মাঝে কোনো ক্লান্তি ভাব থাকে না হবু সন্তানের জন্য। সন্তান আসার সুখ সে সবসময় টের পায়। বৃষ্টি শুধু মুগ্ধ হয়। রাতে অর্ধেক সময় ঘুমায় আর অর্ধেক তার জেগে থেকে যায়। সে সময় তুষার নিজে না ঘুমিয়ে বউকে সঙ্গ দেয়। নিহার জানুয়ারি মাসের মাঝে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার ক্যাডেট পদে আবেদন করে এসেছে। আবেদন এপ্রিল মাস পর্যন্ত চলবে নাকি। এরপরই পরীক্ষার জন্য চলে যেতে হবে জানিয়েছে। সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হলে তার ট্রেনিং শুরু। শশীর সাথে আগের মতোই সম্পর্ক ধরে রেখেছে। ব্যস্ততায় অবশ্য কম কথা হয় এখন, তবু শাসন সহ ভালোবাসা কম হয়নি। শশীর এসএসসি পরীক্ষা দেরি নেই। সে পুরোদমে এখন পড়াশোনায় ডুবে থাকে। তাকে একটা কথা সবসময় মনে করিয়ে দেয় নিহার যে ভালো রেজাল্ট না করলে বিয়ে ক্যান্সেল। পাগলিটা এই ভয়ে বই নিয়ে ডুবে থাকে। হিমেরও পরীক্ষা শুরু হয়েছে। সে এবার ক্লাস 10-এ উঠবে। ছেলেটার বুদ্ধি বাড়ছে। সকলের সাথে তাল মিলিয়ে চলতে চায় এখন। বড় ভাইগুলোকে দেখে তাদের মতো চলার চেষ্টা করে। সেও স্বপ্ন বোনা শুরু করেছে। মায়ের কাছে জানিয়েছে ডক্টর হবার ইচ্ছে তার। এটা এখনো বাড়িতে কেউ জানে না। সেও সাহস পায় না বলার। আজমিরা স্বামীর পাওয়া অংশ থেকে ছেলের স্বপ্ন পূরণ করার চিন্তা ভাবনা করেছেন। কুয়াশা চিন্তা করতে হয়নি কখনো। জাকির মালিতা সহ জাহিদ মালিতা তুষার দিয়ে গেছেন। হিমের বেলায় একটু ভাবনা পাল্টেছেন। স্বামীর অংশ যখন আছে সেটা না হয় ছেলের পিছনেই দিক। এখন শুধু পরিবারের সাপোর্টটা প্রয়োজন। ইয়াসমিন তুহিন সংসার জীবনে এগিয়ে যাচ্ছে। ইয়াসমিন ফাইনাল ইয়ারে পরীক্ষাটা দিয়ে জানিয়েছে আর পড়বে না। পড়াশোনায় তার ইচ্ছে নেই। বেবি নেবার জন্য উঠে পড়ে লেগেছে সে। তুহিন এমএসসি কোর্সটা কমপ্লিট করতে বলেছে, এরপর এসব নিয়ে ভাবতে বলেছে। কিন্তু সে পড়বে না জানিয়েছে। তুহিনও বউকে নিয়ে আর কিছু বলেনি। যার নিজের ইচ্ছে শক্তি না থাকে তাকে অন্যরা বলে কি করবে। জাকিয়া আম্বিয়া আজমিরা আগের মতোই চলাফেরা করে। জাকিয়া স্বামীর সেবায় সবসময় ব্যস্ত বেশি থাকে। সঙ্গ হিসেবে দুই জাকে পাশে পায়। জাকির মালিথার প্রচুর সুস্থ হবার ইচ্ছে শক্তি, যেটা দ্বারা তিনি দিন দিন উন্নতির দিকে যাচ্ছেন। মাসে মাসে ঢাকায় গিয়ে চেক আপ করে আনার কথা ছিল। আগের মাসে গিয়েছিলেন। ডক্টর জানিয়েছে রোগীর সুস্থ হবার প্রচুর ইচ্ছে শক্তি, যার জন্য রিকভারি করতে টাইম নিচ্ছে না। এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ খুব জলদি আবারও হাঁটতে পারবেন জাকির মালিথা। জাহিদ মালিথা সুযোগ পেলেই বাড়িতে আসেন। এসে ভাইকে সঙ্গ দেন। তিনিও ভাইয়ের ব্যায়াম করান। বিকেলে তিনি হুইল চেয়ারে করে নিয়ে ভাইয়ের সাথে হাঁটতে যান। আগের অভ্যাসটা ধরে রেখেছেন, তবে এখন তা ভিন্ন তরিকায়।
ভাই তার আবারও আগের মতো নিজের পায়ে হাঁটতে বেরোবেন এই প্রত্যাশায় দিন গুনেন। রিজভি, স্মৃতি, ঈশা, মিহির নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছে। রিজভি স্মৃতি সংসার সহ পড়াশোনা চালিয়ে যাচ্ছে। স্মৃতি বাবার বাড়িতেই থাকে। রিজভি 1-2 সপ্তাহ পর পর শ্বশুর বাড়িতে যায়, বউয়ের সাথে সময় কাটায়। এভাবেই সকলের গত দিনগুলো কেটে যাচ্ছে। নিজের আপন সত্তাকে ধরে রেখে এগিয়ে যাচ্ছে সকলে। আজ শিশিরের পরীক্ষা ছিল। বিকেলের দিকে মাত্রই বাড়িতে এলো। শীতের আবহাওয়াটা অনেকটাই কমে আসছে। মাঘ মাসের অর্ধেকের বেশি চলে গেছে কিনা। নিজের ঘরে এসে দেখলো কুয়াশা নেই, হয়তো বৃষ্টির কাছে। ভেবে বাহিরে এসে ডাকলো। কুয়াশা, এই কুয়াশা। ডেকে নিজের ঘরে ঢুকতে ঢুকতে বলে এলো কফি করে আনতে মাথা ধরেছে তার। প্রচুর চাপ যাচ্ছে। কুয়াশা ডাক শুনে তৎক্ষণাৎ চলে এসেছে। এসে দেখলো বাহিরের জামা কাপড় চেঞ্জ করছে। সে জিজ্ঞাসা করে, এখন কফি খাবে? দুপুরে খাবার খেয়েছো? হ্যাঁ, খেয়েছি বাইরে। মাথা ধরেছে, কফি লাগবে। কাটকাট কথায় কুয়াশা তাকালো শিশিরের মুখের দিকে। কেমন শুকনো হয়ে গেছে মুখটা। দেখে গলে গেল সে। এগিয়ে এলো দরজার সামনে থেকে। শিশির বিছানায় বসলো। সেও পাশে গিয়ে বসলো। বলল, এত চাপ কেন নিচ্ছ? চাপ একটু কমাও। শিশির তাকালো কুয়াশার পানে। বলল, একাই চলে আসে, চাপ নিতে হয় না। দীর্ঘ শ্বাস ফেললো কুয়াশা। তা শুনে বলল, আবার কবে আছে পরীক্ষা? 11 দিন পর আছে। গোসল করবে? হ্যাঁ। শুনে নিয়ে কুয়াশা উঠে যেতে নিলে শিশির আটকে দিল। উঠে দরজা বন্ধ করে এলো। বলল, আগে গোসলের সঙ্গ দিন। বলি শুয়ে পড়ে কুয়াশাকে টেনে নিল। কুয়াশার উচ্চবাচ্য করল না। সে কখনো তা করেও না অবশ্য। অসুস্থ না থাকলে স্বামীকে কখনো ফেরায় না। এই বিষয়ে হাদিসটা বৃষ্টি তাকে শুনিয়েছিল সেই শুরুর দিকে। রাত বাড়তে বাড়তে শিশিরের গায়ে জ্বর এসে হানা দিল। শরীরে অনেকটাই জ্বর উঠেছে। পড়ার আর শক্তি পেল না। 9টার দিকে উঠে পড়ল। কুয়াশাকে ডাকলো। সে নিজের ঘরে পড়ছে। কুয়াশা এসেই দেখলো শিশিরকে অনেকটা অস্বাভাবিক লাগছে। চোখ মুখ লাল হয়ে গেছে। আটকে উঠল সে। তড়িঘড়ি করে বিছানায় বসে থাকা শিশিরের কাছে এলো। বলল, এই তোমায় এমন লাগছে কেন? জ্বর উঠেছে অনেকটা। বলেই শুয়ে পড়ল। কুয়াশা তড়িঘড়ি করে চেক করলো। সত্যি জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। সে তড়িৎ ফার্স্ট এড বক্স থেকে জ্বরের প্রাথমিক অ্যান্টিবায়োটিকগুলো বের করে পানি নিয়ে শিশিরকে উঠতে বলল। শিশির উঠে আগে খেয়ে নিল। কুয়াশা বলল, মাথায় পানি দিতে হবে মনে হচ্ছে। শিশির কোনো কথা বলল না। ভালো লাগছে না তার। কুয়াশা বাথরুম থেকে বালতি করে পানি আনলো। মায়ের ঘরে গেল। এরপর কিছুক্ষণ পর ফিরে এলো হাতে পলিথিন টাইপ কাগজ নিয়ে। পেছন পেছন আজমিরাও এসেছেন। এসে চেক করে বললেন, জ্বর তো ভালো আশা এসেছে রে। উত্তরে কুয়াশা বলল, হ্যাঁ, কি করবো আম্মু? আজমিরা মেয়ের অস্থিরতা দেখল। যেন জ্বর তার শরীরে। এদের এতটা ভালোবাসাবাসি কবে কিভাবে হলো? আজমিরা বললেন, তুই পানি দিতে থাক, আমি বড় বুবুকে ডাকি, না হলে হসপিটালে নিতে হবে। কুয়াশা সম্মতি দিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করতে লাগলো। শিশিরকে ডাকলো। সে ঘুমে না, কিন্তু তাকিয়েও না। একটু ঘুরে শুতে বলল। শিশির কথা না বলে তাই করলো। কুয়াশা মাথার নিচে কাগজটা দিয়ে কাগজের নিচে বালিশ দিল। শিশির শরীরে কম্বলটা ভালোভাবে জড়িয়ে দিল। এরপর বালতির পানিতে কাগজের নিচটা ডুবিয়ে দিল। মগে করে পানি তুলে শিশিরের কপাল সহ মাথায় পানি দিতে থাকলো। প্রথমে পানি পেয়ে শরীরে কাটা দিল। শিশিরের শীতে অতিরিক্ত শীত করছে আর অসহ্য লাগছে। জ্বরটা খুবই ভয়াবহ রূপ নিয়েছে। কুয়াশা পাশে বসে এক হাতে পানি ঢালতে লাগলো, আরেক হাতে শিশিরের চুলে বিলি কাটতে লাগলো। কপাল সহ মাথায় ম্যাসেজ করলো হাত দিয়ে। বলল, আরাম লাগছে? হুম। শিশিরের ছোট্ট উত্তর শুনে বলল, এতটা জ্বর উঠলো কখন? এইসব সব টেনশনের জন্য হচ্ছে তোমার। তুমি টেনশন কমাও তো। শেষ কথাটা বিরক্ত নিয়ে বলল। শিশির উত্তর করলো না। এরই মাঝে জাকিয়া, নিহার আর আজমিরা এলো। এসে জিজ্ঞাসা করলো খুব বেশি জ্বর কিনা। কুয়াশা জানালো বেশি। জাকিয়া বললেন, পানি ঢেলে দেখ কি হয়, নয়তো ডক্টরের কাছে নিতে হবে। কুয়াশা সম্মতি দিল। জাকিয়া ছেলের কাছে এসে বসলেন। আজমিরাও একপাশে বসে রইলেন। নিহার ডিভানে বসলো। অনেকক্ষণ এক নাগারে পানি ঢালতে ঢালতে জ্বরটা নিয়ন্ত্রণে এলো। এছাড়া অ্যান্টিবায়োটিকের জন্য জ্বরটা ছুটলো। তখন শরীর ঘেমে উঠতে লাগলো। শিশির জেগেছিল, জানালো তা। কুয়াশা চেক করে দেখলো সত্যি অনেকটা ছুটেছে জ্বর। মায়েদের কাছেও বলল। জাকিয়া জানালেন আর পানি দিতে হবে না, শরীরটা মুছিয়ে দিতে বলে আরো কিছু নির্দেশনা দিয়ে নিহার সহ ওনারা চলে গেলেন। মায়েরা যেতেই দরজা বন্ধ করে এলো। কম্বল সরিয়ে শিশিরকে উঠতে বলল। শিশির উঠে বসলে শরীর থেকে শার্ট সহ পাতলা সোয়েটার ছিল। কুয়াশা নিজেই খুলে নিল একে একে। শিশির নির্বিকার সামনে বসে তোয়ালে ভিজিয়ে পুরো শরীর মুছতে লাগলো। শিশির এখন একটু সুস্থতা পেয়ে কুয়াশার দিকে পূর্ণ দৃষ্টি দিল।
কুয়াশা নিজের কাজে মগ্ন। সে বলল। এত দায়িত্ববান হওয়া কবে থেকে শিখলি? কুয়াশা প্রশ্ন পেয়ে তাকালো, মুচকি হেসে বলল। আমার দায়িত্ববান স্বামীর থেকে শিখেছি। আমার দায়িত্ববান স্বামীকে দেখে দেখে শিখে গেছি আপনি যে নিজের জিনিসের প্রতি কতটা দায়িত্ববান আর যত্নবান হতে হয়, আর তা কতটা ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। শিশির হৃদয় জোড়ানো উত্তর পেয়ে প্রশান্তিময় হাসলো ও মুখ খুলে। কুয়াশার কপালে চুমু দিয়ে বলল। বড্ড পাকনা হয়েছিস তুই, সেটা কি জানিস? হ্যাঁ জানি। শিশির আবারও হেসে ফেলল। কুয়াশার মাথায় আলতো করে চাটি মেরে বলল। আমার গোবর ঠাসা আহ্লাদি বউটা পাকনি হয়েছে। কুয়াশার মাথায় মেরে আবারও আহ্লাদি কথা বলায় বিরক্ত হলো। ভ্রুকুচকে বলল। হ্যাঁ তো এটা মেরে বলার কি হলো, বুনো হলো একটা। বলেই আবারও নিজের কাজে মন দিল। শিশির বলল। আর লাগবে না, যা সব গুছিয়ে আয়। কুয়াশা কথা না বাড়ি বালতি টালতি নিয়ে বাথরুমে রেখে এলো। শিশির বলল। একটা পাতলা টি শার্ট দে। কুয়াশা এনে হাত দিলে সে পড়ে শুয়ে পড়ল। লাইট অফ করে দিতে বলল, ঘুমাবে সে। কুয়াশা বন্ধ করে এসে শুয়ে পড়ল। শিশির কুয়াশাকে টেনে বুকে নিয়ে গলায় মুখ গুজে দিল। কুয়াশা টের পেল শরীরটা এখনো গরম গরম। মাথার চুলে আঙ্গুল চালাতে লাগলো স্বামীর। বলল। শরীর এখনো গরম আছে। ছেড়ে যাবে। উত্তর দিয়ে কুয়াশার পেটে জড়িয়ে ধরল শক্ত করে। ঘুমানোর চেষ্টা করলো। কুয়াশা চিত হয়ে শোয়া। অন্ধকার ঘরে দীর্ঘ একটা শ্বাস ফেলল। তাকিয়ে থেকে কিছু কথা ভাবতে থাকলো। থাকবে কি করে সে আর কিছুদিন পর থেকে? এভাবে রাত কাটিয়ে যার ভয়ঙ্কর অভ্যাস হয়ে গেছে, যে স্বামীর আদর ভালোবাসা তার রোজকার অভ্যাসে পরিণত হয়েছে, তাকে ছাড়া কি এক একটা দিন রজনী কাটবে তার? এ তো তুষের আগুনের ন্যায় জ্বলবে অন্তর, যা ধিকি ধিকি করে জ্বলে কিন্তু সহজে নেভে না। ভাবতে ভাবতে মাথা কাত করে শিশিরের কপালের পাশ বরাবর ঠোঁট দাবিয়ে গাঢ় চুমু আঁকল। শিশির ঘুমিয়ে গেছে, তার নিঃশ্বাসের গাঢ়তা তা জানান দিচ্ছে। সেও চোখ বুঝল। ক্ষণিকের দূরত্বটায় যেন সে ধৈর্যশীল হয়। ঘড়ির সময়ের কাটা ঘূর্ণমান। তেমনি তা ঘুরতে ঘুরতে আরো কয়েকটা সপ্তাহ কাটিয়ে দিল। আজ শিশিরের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে সে একটু রিল্যাক্স মুডে ছিল, কিন্তু সেই রিল্যাক্স মুডের ভাটা পড়ল ভোর 5টার দিকে। ভোর 5টার দিকে বৃষ্টির প্রসব বেদনা শুরু হলো। তুষারের চিৎকারে জাকিয়ারা ছুটে এলেন। এসেই দেখলেন পানি ভাঙছে। আম্বিয়া তড়িঘড়ি করে বৃষ্টিকে এসে আগলে ধরল। জাকিয়া ছেলেকে সান্ত্বনা দিলেন। বাড়ির কোনো জায়রি নর্মাল ডেলিভারির কাজও জানা নেই। শিশির, কুয়াশা, নিহার, তুহিন, ইয়াসমিন, হিম সকলেই ছুটে এসেছে। ওরা 3 ভাই ঘরে আর ঢুকলো না। কুয়াশা বৃষ্টির অবস্থা দেখে ভয় পেয়ে গেল। বৃষ্টির চিৎকারে সকলকে নাড়িয়ে তুলল। এদিকে তুষার দিশেহারা হয়ে উঠল। বৃষ্টির যন্ত্রণা মাপার ক্ষমতা তার হচ্ছে না, কিন্তু বৃষ্টির অবস্থা দেখে তার মাথা চক্কর দিচ্ছে। ইয়াসমিন, কুয়াশা এগিয়ে এসে বৃষ্টির কাছে বসে পড়ল। আজমিরা আতঙ্কিত স্বরে বললেন। বুবু, এখানে হবে না, হসপিটালে নিতে হবে। জাকিয়াও সেটা ভাবলেন। আম্বিয়া বৃষ্টিকে একের পর এক সাহস দিয়ে চললেন। জাকিয়া তড়িঘড়ি করে ছেলেকে বললেন। তুষার আব্বু, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাক। তা শোনা মাত্র 1 সেকেন্ডও দেরি করলো না। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকতে ফোন হাতে নিল। এদিকে আজমিরা সহ কুয়াশা, ইয়াসমিন প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দিল। এত সকাল বলে অ্যাম্বুলেন্স আসলো 15 মিনিটের মাঝে। এখন কথা হচ্ছে এতগুলো সিঁড়ি ভেঙে বৃষ্টিকে নিচে অবধি নিবে কি করে? এই চিন্তায় মাথা নষ্ট হয়ে গেল। বৃষ্টি উঠে বসতে পর্যন্ত পারছে না। তুষার বাহিরে অ্যাম্বুলেন্সের কাছে থেকে ছুটে এলো। শিশির এর নিচেই আছে। তারা ডক্টর ঠিক করছে ফোন দিয়ে দিয়ে, সাথে রক্তের সন্ধান করছে এমার্জেন্সির মাধ্যমে। এসব আগে থেকেই কিছুই করা হয়নি। তুষার এসে মায়েদের মুখে সব শুনে 1 সেকেন্ডও দেরি করলো না। জিজ্ঞাসা করলো। আম্মু, কোলে তুলে বেবির সমস্যা হবে? জাকিয়া, আম্বিয়া, আজমিরা 3জনই ছেলের দিকে তাকালেন। তুষারের অবস্থা একটু বোঝার চেষ্টা করলেন। ছেলেটা যে বৃষ্টিকে চোখে হারায়। জাকিয়া মাথা নাড়িয়ে না উত্তর বোঝালো। বলল, কোলে নেই। তুষারকে খুব এলোমেলো লাগছে। শোনা মাত্র তৎক্ষণাৎই কোলে তুলে নিল বৃষ্টিকে। বৃষ্টি মূলত ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে, কিন্তু সহ্য করতে সক্ষম হচ্ছে না। এই যে পিরিয়ডের ব্যথা থেকে ভয়ঙ্কর, সহ্য হবে কি করে? তুষার বৃষ্টিকে ওই অবস্থাতেই কোলে তুলে নিল। বৃষ্টি ব্যথার চোটে তুষারের হাতের বাহুসহ কাঁধ খামচে ধরল। তুষারের সেদিকে ভ্রুক্ষেপ নিয়ে অতি সাবধানে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে এক একটা সিঁড়ি ভেঙে নিচে নামলো। কুয়াশা, ইয়াসমিন অবাক চোখে চেয়ে রইল। একটা হবু বাবা ও স্বামী কতটা যন্ত্রণায় আছে এই সময়, কতটা চিন্তা হতে পারে এই সময়। একজন মানুষ 45 ইউনিট ব্যথা একেবারে সহ্য করতে পারে, আর একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি 57+ ইউনিট ব্যথা সহ্য করেন। এই ব্যথা একসাথে বৃষ্টি হাড় ভাঙার ব্যথার থেকেও বেশি হয়। তাহলে প্রসব বেদনা কতটা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক ভাবা যায়। হসপিটালে আগেই বৃষ্টিকে নর্মাল ডেলিভারির জন্য নেওয়া হলো।
বৃষ্টির ব্যথা ক্রমেই বাড়ছে। তুষারের অবস্থা দেখে 3 ভাই সাপোর্ট হলো, তবুও শান্ত হতে পারল না সে। বৃষ্টির সাথে এসেছে আম্বিয়া, জাকিয়া, কুয়াশা, শিশিরের বাইকে এসেছে। ইয়াসমিন বাড়িতে রয়ে গেছে, আজমিরাও আছে বাড়িতে। জাকির মালিতার কথাও ভুলে গেলে চলবে না। নর্মাল ডেলিভারিতেও হচ্ছে না, আধা ঘন্টা হয়ে গেল কিন্তু কিছুতেই হলো না। এদিকে বৃষ্টির অবস্থা ক্রমে অবনতির দিকে যাচ্ছে। কিছুক্ষণের মাঝে ডক্টর জানালেন রোগী জ্ঞান হারিয়েছে ব্যথা সহ্য করতে না পেরে। জ্ঞান ফিরিয়ে এমার্জেন্সি সি সেকশনে নিতে হবে। তুষার শুনে সেই মুহূর্তে যা মাথায় এলো বলে দিল, যেটা ভালো হয় করুন, কিন্তু আমার বউকে জলদি সুস্থ করুন। জ্ঞান ফেরান জলদি। একদম ট্রিপিক্যাল টিভি সিরিয়ালের মতো মনে হলো কি কথাগুলো? হয়তো যে বা যারা শুনলো তাই মনে হবে, কিন্তু একবারও কি তুষারের মনের অবস্থা কেউ বোঝার চেষ্টা করলো? ভালোবাসার বউ তার কষ্ট কি করে নেবে? সন্তান দুনিয়ায় আসার সুখ এক, আর এই যন্ত্রণা নিজের চোখে দেখার কষ্ট আরেক। চিৎকার দিয়ে দিয়ে বউ তার চোখের সামনে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। এটা কি ভালোবাসার মানুষ সহ্য করবে? তবুও তুষার স্ট্রং থাকার সর্বশেষ চেষ্টা চালাচ্ছে। কুয়াশা, শিশির, নিহার, তুহিন, আম্বিয়া, জাকিয়া সকলে শুধু আল্লাহর নাম নিচ্ছে। আল্লাহকে ডেকে বাচ্চা ও মাকে সুস্থ থাকার কামনা করছে। কিছুক্ষণের মাঝে বৃষ্টির জ্ঞান ফিরিয়ে সি সেকশনে নেওয়া হলো। সার্জারি করতে হবে। ঠিকঠাক করলো শিশিররা, রক্ত সহ বড় ডাক্তার আনলো। সকলের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। তুষার না পারছে স্থির থাকতে, না পারছে মা চাচিদের সামনে প্রকাশ করতে নিজের ভেতরের অস্থিরতা। 1 ঘন্টা পার হয়ে গেছে, কোনো খবর পায়নি তারা। টেনশনে মাথা ছিঁড়ে যাচ্ছে সকলে। আরো কিছুক্ষণ পর একটা নার্স এসে জানালেন বেবি হয়েছে, কিন্তু কোনো রেসপন্স করছে না। বেবির মা অসুস্থ আছে। এই কথা শোনা মাত্রই সকলে কেঁপে উঠল। প্রথম নতুন অতিথি আসার কথায় আনন্দিত হবে নাকি কষ্ট পাবে, কোনটা? এক আনন্দ বার্তা তো দিল, কিন্তু তার সাথে আতঙ্কিত বার্তা কেন দিল? নার্সের কথা শুনে তুষার সহ প্রতিটা সদস্যের মাথায় চক্কর দিল। তুষারের বুকে ব্যথা অনুভব হলো। এতক্ষণ যদিও বাবা হবার উত্তেজনা বইয়ের অবস্থাতে অস্থির ছিল, কিন্তু এখন তা পাথর সমান ভারী বস্তু চাপানোর মতো বুকে ব্যথা অনুভবে রূপ নিল। দিশেহারা হয়ে উঠল সে। অস্বাভাবিক দেখা গেল। একটা সদ্য বাবার কি হাল হয় এই দুঃসংবাদে তা উপস্থিত সকলেই দেখল। জাকিয়ার অবস্থা কি বলবো? তিনি কিছু মাস আগে স্বামী সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে নিজের চোখের সামনে দেখেছেন, আর এখন আবার তারই প্রথম সন্তানের প্রথম আলো ঘরে প্রবেশ করতেই না করতে এমন একটা দুঃসংবাদ সহ্য করবেন কি করে তিনি? প্রথম দাদি হবার সুখ মন প্রাণ জুড়ে বিরাজ করত, আর আজ এই সদ্য দাদি হবার সুখ গ্রহণ করতে পারছেন না। আল্লাহ ওনার একই পরীক্ষা নিচ্ছেন। তার সংসারে একই হাল হচ্ছে। বুকের ভেতর তোলপাড় শুরু হলো। চোখ উপচে পানি পড়া শুরু করলো। নিজেকে শক্ত করার বৃথা চেষ্টা করলেন। ওনার বড় মানিকের দিকে তাকালেন। তুষারের চোখে স্পষ্ট ব্যথা। সেই ব্যথা যেন উপচে আসতে চাইছে। কুয়াশার বুক কেঁপে উঠল দুঃসংবাদ শুনে। পাশে থাকা শিশিরের হাত খামচে ধরল, চোখ টলমল পানি। শিশির এক পলক কুয়াশাকে দেখে সে নিজেও দিশেহারা হলো। সদ্য চাচু হওয়ার উত্তেজনায় যেন নিমিষেই ভাটা পড়ল। হাসি মুখে আসতে গিয়েও যেন এলো না। নিহার, তুহিন পাশ থেকে বড় ভাইয়ের কাঁধ ধরল আশ্বাসের সঙ্গ দিতে। দুজনে একসাথে বলল, ভাই আল্লাহ আছেন। তুষার ব্যথাতুর নয়নে চাইল নিহারের দিকে, এরপর মায়ের দিকে। অসহায়, নিষ্প্রভ, নিষ্প্রাণ, অনির্ব নয়নে মাকে তার ব্যথা বোঝাতে চাইল। জাকিয়া কি বুঝলেন তা? হয়তো ছেলের কষ্ট বুঝলেন। একজন মা ছাড়া আর কে বা বুঝবে একটা সন্তানের কষ্ট, অসহায়ত্ব? জাকিয়া তড়িঘড়ি করে ছেলের কাছে ছুটে এলেন। অভয় দিয়ে বললেন, আমার আব্বু আমার বড় মানিক, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছেন আব্বু, শান্ত হও, আল্লাহকে ডাকো, আয় বস। বলেই ছেলেকে বসালেন। তুষারের কিছু ভালো লাগছে না। আম্বিয়া অন্য পাশে বসলেন, শরীরে হাত বুলাতে লাগলেন। একজন মায়েরাই বোঝেন এই সময়ে মনের অবস্থা কতটা ব্যাকুলতা হয়। শিশির তড়িঘড়ি করে ভাইয়ের পায়ের কাছে হাঁটু মুড়িয়ে বসলো। ভাইয়ের 2 হাত হাতের মাঝে নিয়ে বলল, ভাই সব ঠিক হয়ে যাবে, নিজেকে সামলাও। নিহার নার্স চলে যেতে নিলে জিজ্ঞাসা করলো, ও কি হয়ে দুনিয়া এসছে জানতে পারি? ছেলে। কথাটা শ্রবণ হতেই তুষারের অন্তর শীতল হয়ে উঠল। তড়িৎ তাকালো সেদিকে। যদিও আল্ট্রাসাউন্ডে জানতে পেরেছিল 2 মাস আগে, এখন শুনলো একটা ছেলে সন্তানের পিতা হয়েছে সে। কিন্তু তার অবস্থা এখন জীবন মরণের সাথে জুড়ে আছে। অস্থির ভাবটা আরো বাড়ল। দেখার স্বাদও জাগলো খুব। নার্সটা বলেই চলে গেছে। তুষার 2 হাতে মাথার চুল খামচে ধরল। কোনো অনুভূতি সে প্রকাশ করলো না। কুয়াশা নীরবে ভাইয়ের পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত রাখলো। এই ভাইটা তার খুব প্রিয়। সবসময় তার ভালো মন্দের খোঁজ এই ভাইটা রাখে। আদর যত্ন এই ভাইটার থেকেই বেশি পায়। আবদার সব এই ভাই পূরণ করে। তার এমন কষ্টের সময়ে তারও বুক কাঁদছে।
সকলে এখন শুধু আল্লাহকে ভরসা মানা শুরু করলো। একমাত্র আল্লাহই ভরসা। তাই মন প্রাণ দিয়ে আল্লাহকে ডাকা শুরু করলো। জাকিয়া নিজের কষ্টকে দমিয়ে ছেলের কষ্টে ঢাল হলেন। ছেলের পাশে বসে বুকে পিঠে সমানে হাত জ্বলতে লাগলেন। মূলত ছেলেকে অভয় দিয়ে ব্যথা, অস্থিরতা, ব্যাকুলতা কমানোর চেষ্টা করতে থাকলেন। আর তার ঘরের প্রথম প্রদীপের মুখে দাদি ডাক শোনার বাসনা পোষণ করে আল্লাহকে ডেকে ফরিয়াদ করতে লাগলেন। 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু কারো অস্থিরতার এক ছিটে ফোঁটাও কমল না। কারণ এখনো ডক্টররা কোনো আপডেট দেননি, কোনো সুখবার্তাও পাঠাননি। তুষার সকালে বেশেই এসেছিল, টি শার্ট আর ট্রাউজারের, তেমনই আছে। সকাল 9টা বেজে আসছে, কিন্তু কারো মুখে পানি পর্যন্ত তোলা হয়নি। বৃষ্টির বাবা ও মা আসছে হসপিটালে জানিয়েছেন। অপারেশন থিয়েটারে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডক্টররা। তবুও তুষার বৃষ্টির প্রথম সন্তানের রেসপন্স আশানুরূপ পাচ্ছেন না, শ্বাস চলছে শুধু। সার্জারির পর ছেলেকে তুলেই বৃষ্টিকে জানানো হয়েছিল বেবির কথা, সে জ্ঞানী ছিল। কিন্তু বেবির রেসপন্স না পাওয়ার কথা শুনে সে বড়সড় ধাক্কা খেয়েছে। বুকের পাঁজর ভেঙে আসতে চাইছে। কিছুক্ষণ আগের যে মরণ যন্ত্রণা ছিল সেটাও যেন বৃথা মনে হচ্ছিল। সেই যন্ত্রণার কথা ভুলে সন্তানের জন্য চোখের 2 কোল বেয়ে পানি ছেড়ে দিয়ে আকুলতাময় আবদারে শুধু নিস্তেজ স্বরে বলেছিল, ডক্টর, আমার সন্তানকে আমার বুকে থাকার সুযোগ করে দেন প্লিজ। এই নিদারুণ যন্ত্রণাময় বাক্যটুকু উপস্থিত থাকা নার্স সহ ডক্টরদের হৃদয় কাঁপিয়ে তুলতে সক্ষম ছিল। ডক্টররা পুরোটা ভরসা দিয়ে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। আর বৃষ্টি ওই বাক্যটুকু বলেই নিজের শরীর ছেড়ে দিয়েছিল। সন্তানের জন্য সেই জ্ঞান হারিয়েছিল। তার বুকের কষ্টটা কি কেউ বুঝছে? 9টা মাস পেটে রেখে এখন দুনিয়া এসে এমন দুঃসংবাদ কোন মাটা সহ্য করবে? ডক্টর বৃষ্টির জ্ঞান ফেরাতে বলে বেবির রেসপন্স দেওয়ার চেষ্টায় লেগেছেন। বৃষ্টির কিছুক্ষণের মাঝে জ্ঞান এলে তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। সে এখনো ঘুমে। একটা প্রাণ দেনেওয়ালার মালিক স্বয়ং মহান আল্লাহ তাআলা। আর সেই প্রাণ বাঁচানোর ফেরেশতা রূপী হলেন একজন ডক্টর। ডক্টররা কখনো হার মানেন না। তারা সর্বস্ব চেষ্টা সবসময় করেন একটা প্রাণ বাঁচানোর জন্য। আল্লাহ চাইলে তারাও সফল হন। এই যে 2টা ঘন্টার বেশি সময় চলে গেল, তবুও ডক্টররা নানান চেষ্টা করে চলেছেন। হাল ছাড়তে তারা রাজি নন। শেষ চেষ্টা পর্যন্ত করে যাবেন। আরো ঘন্টা 2 পর ডক্টর এসে তুষারদের কাছে জানালেন বেবি রেসপন্স করেছে, বেবি কেঁদেছে। এই যে বেবি কেঁদেছে, এই বাক্যটা যেন আনন্দ ফোয়ারা ছড়িয়ে দিল সকলের চোখে মুখে প্রাণে। কি অদ্ভুত না? এই কান্না নামক বাক্যটাও যে সুখের হতে পারে এটা ধারণা করা যায়, ভাবা যায়। অতি আশ্চর্য না? কিন্তু এটাই সত্যি। এই কান্না সুখ থাকে, এই কান্নায় আনন্দ থাকে, এই কান্নায় প্রশান্তি থাকে। আর সর্বশেষ এই কান্নাটাই সকলে মনে প্রাণে চায় এবং সুখকর হয়। জন্মের পর বেবি না কাঁদলে তা আতঙ্ক বার্তা হয়ে ধরা দেয়। অথচ পরে বাচ্চাদের কান্না থামাতে আমরা কত কিছুই না করি। একেই হয়তো বলে সব কান্না দুঃখের বার্তা হয় না, কিছু কান্না সুখ বার্তাও হয়। সকলে আশানুরূপ উত্তর পেয়ে একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ।